আমি বললে একটু ঘুরে ডরে দিও। আচ্ছা অ্যাড্রেসটা দিয়ে দিই দিব। এই এর আইডি কত? এ থেকে কয়জন আছে? স্যার এই যে এখানে আছে সবাই এ? জি স্যার। বি থেকে কয়জন? স্যার বি আছে। আচ্ছা বিটাকে দিয়ে দিই। স্যার 91। আচ্ছা এটা কি সি এ না ডি এ? ডি স্যার। স্যার এটা ডি সেকশন। ডি সেকশন। সি তে জানি ওই যে ইয়া তুমি একটা শান্তটা কাগজ ছিল না? জি স্যার। ওই দেখি এত দূরে গেছে কই কাগজ? এখানে এটা স্যার সি বলো না আইডিয়া বলো দিকে আইডিয়া বলো স্যার ইয়া 073 073 আচ্ছা তো ভিডিও দিছি 1 14 হচ্ছে 073 লাস্ট একটা হচ্ছে 1 ঠিক আছে পরিচিত হলো স্যার আমাদের অ্যাটেন্ডেন্স তো এখানে দিতেছে না তাহলে এটা লাগবে না না এটা লাগবে না ওটা দুজন দেরি করে আসছে আচ্ছা ইয়া বি থেকে কে আছে স্যার 91 বি কত 091 091 আচ্ছা এখানে কি সবাতে শেষ না না ওটা লাগবে না তো আচ্ছা আপনার সুবিধা তো স্যার দেখেন কাজ করে না 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 এটা বলবা অসীম হচ্ছে কেন না 079 আর 276 276 দুজনকে দিয়ে দিছি স্ক্রিন দেখতে পাচ্ছ 276 শেষে আর 23 10 তিনজনই বিধি অবস্থা কেন সি স্যার এই যে দুই মাস পর না না বিয়ে তিনজন ল্যাব করতে আসবে না তো পারবো না না এই বিধি কে গেছো সানাকা কে তোমার নাম কি তুচ্ছ শেখ সাদি শেখ সাদি খুব সুন্দর নাম সাদি সানাকা তুচ্ছ তোমরা তিনজন মিলে নেক্সট ক্লাসে যদি 12 জন করতে না পারো তুমি একটা পাবা গ্রুপে মেসেজ দিবা বন্ধু বান্ধব সবাই তো ঘুরে আয় সারা বাড়ি আমি ফাইজার কমি কাচ্চিগো ঠিক আছে সেটা মাথায় থাকে নেক্সট ক্লাসে তোমাদের তিনজন দায়িত্ব কেমনে মিনিমাম 12 জন আনো মিনিমাম 12 জন যদি আনতে পারো তাহলে আমরা হলো গিয়ে কাচ্চি স্যার কাচ্চি স্টারের স্যার বি সেকশনে স্যার বন্ধু বলতে কেউ নাই ওরা বেশিরভাগ অপরিচিত হবে কারণ এই বিশেষ মিডিয়াম স্যার এই ক্লাসে আমরা সব বি সেকশন এই জন্য যোগাযোগ নেই ঠিক আছে স্যার আমাদের ক্লাস নেন স্যার চিল্লাচিল্লি করছে বি সেকশন থেকে অ্যাটেন্ডেন্স মাস্ট ওকে এবং সেটা ফুল হতে হবে তো কি আছে ল্যাব সপ্তাহে শনিবার একদিন হয় স্যার বেশি আপনি যদি গ্রুপে বলেন যে অমুক দিন হচ্ছে বি সেকশনের ল্যাবের একটা এক্সাম দিব দেখবেন সবাই সব বি সেকশন তখন দুটো রেখে দিচ্ছি ঠিক আছে স্যার এতক্ষণ যা বলছেন সব ভিডিও হয়েছে স্যার এটা আপলোড করে দিন দেখে চলে আসবে ওকে তাহলে এই আছে এই থেকে দিয়ে দিই তোমার অ্যাড্রেস গুলো ঠিক আছে আপলোড করে লাগবে দেখবেন এক্সামের অ্যান্সার আমি বারবার বলতেছি ল্যাবে যা করাবো তাই পরীক্ষা আসবে কেউ যদি ক্লাস ফলো করে ও ল্যাবে 100 তে 100 পাবে মানে 105 পাইতে পারে ঠিক আছে বোনাস মার্ক অ্যাসাইনমেন্ট সব কিছু মিলে 105 পাইতে পারে আচ্ছা বি ডান এটা না তোমরা আমাদের গুন্ডা বানাই দিলা তাহলে মালিকাই করছে স্যার 049 স্যার 200 কত স্যার 200 স্যার উপরে আস্তে আস্তে আমি বলি 200 জি স্যার 008 034 049 053 57 58 65 স্যার 86 স্যার 86 109 157 192 স্যার 80 193 260 219 221 228 219 স্যার আমি 221
কোথায় ছিল মামনি? ওলা ভাই যাওয়া রে এই কত 228 235 হ্যাঁ ওই যে 228 রাস্তায় ওরা বলো রাস্তায় ঘুরছে আমি বলে দিছি হ্যাঁ এই ঝালমুড়ি আছে 10 টাকা দিয়ে কিনে খেতে পারো 235 245 এসএম মুনির আলী 255 269 276 280 Yes, sir. 40 तो नहीं 280 नहीं तो सर 286 304 हाँ 304 324 346 375 428 375 428 428 না আমি বলছি থিওরি এন্ড ল্যাব নিয়ে বুলেট নেন আমি তো ডিক্লেয়ার দিয়ে দিছি তখন তো কিছু বললাম না 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 তোমরা একটা ক্লাস মিস দিছিল ওই যে না না তুমি মিস দিছো হ্যাঁ সবটাই উঠায় না আমার তো খাতায় আছে একটা ক্লাস মিস দাও না থিওরি ল্যাবে থিওরি তুমি মিস দিছো থিওরিতে ওই একদম ক্লাসে পড়া আসছে শরীফ আসছে আজকেও আসে না জি স্যার জি স্যার হ্যাঁ হ্যাঁ খেলা না না আমি সেই ফার্স্ট ক্লাস থেকে বলছি জি স্যার শু কি খুশি ভাই রে ভাই 087 কত তুমি কোথায় ছিল আপনি মাত্র কথার মধ্যে বলছেন আপনি আমার কথা শুনতে পারেন না তোমার নাম কি মালিহা বিনতে সুমাইয়া না শামিমা উমা মালিহা সামিয়া কেমন হয়ে গেল আমি না নিচে দিলাম এটা অন্য সেকশনে চলে আসছে না আরে না ওই উপরে হয়ে গেছে স্যার উল্টা হয়ে গেছে উল্টা হয়ে গেছে জি স্যার শামিমা মালিহা হয়ে গেছে সেই তো আচ্ছা ডান মিডিয়ান উল্টা হয়ে গেছে না একটু আগে নিচে ছিল নাম সব চেঞ্জ হয়ে গেল জি স্যার আচ্ছা তাহলে অ্যাটেন্ডেন্স নট ডান আমাদের আধা ঘন্টা সামনে শেষ হয়ে যাবে ওকে আচ্ছা আরিফ স্যার কি আসছে আমরা তোমরা থেকে খায় আসুন হয়ে গেছে অ্যাটেন্ডেন্স ওকে সো আমরা কি করব এখন থিওরি দেখে নিচ্ছি দেখো আমরা যেটা করতেছি সেটা হলো গিয়ে বেসিক্যালি খুব সিম্পল একটা কাজ যে ক্লিপার ক্ল্যাম্পার সাইড করার সময় আমরা ক্লিপারে দেখলাম যে একটা বেস্ট एग्जांपल কি সেটা হলো গিয়ে একটা হাফ ওয়েভ ফ্রিজ রেকটিফায়ার ওকে বেস্ট एग्जांपल কি বলো হাফ ওয়েভ ফ্রিজ রেকটিফায়ার তো এই রেকটিফিকেশনের সময় যেটা আমরা শিখছি কি রেকটিফিকেশন আচ্ছা তো কি হইছে এখানে খেয়াল করে দেখো আমরা এই রেকটিফিকেশনের সময় একটা ট্রান্সফর্মার নিছিলাম কেন আমরা ওই যে ব্যাখ্যাটা দিছিলাম এভাবে করে তোমরা অলরেডি পাইছো যে আমরা যখন ব্রিজ থেকে কারেন্ট গুলো পাই সেই কারেন্ট আস্তে আস্তে বেসিক্যালি ভোল্টেজটা ড্রপ করে ডিউ টু এয়ার কোয়ালিটি ডিউ টু রেজিস্ট্যান্স তারের পুরুত্বের উপর নির্ভর করে ঠিক আছে দূরত্বের উপর নির্ভর করে রেজিস্ট্যান্স দূরত্বের উপর নির্ভর করে না পড়ছো না এটি সার্কিট পড়ার সময় আচ্ছা ইন্টারও পড়ছো ঠিক আছে তাপমাত্রার উপর নির্ভর করে সবকিছু মিলে আমরা লস পাই এই লসটার জন্য কি হয় আলটিমেটলি আমার প্রপার যে ডিমান্ড লোডের যে ডিমান্ড সেটা ফিল আপ করতে পারে না এই জন্য কি করা হয় ভোল্টেজটাকে বৃদ্ধি করে দেওয়া হয় মানে সোজা কথায় আমি তোমাকে থাকে না বাবা আপনার সোজা কোথাও বাইরে গেলে নিয়ে বাবা 100 টাকা নোট রাখ যদি বিপদে আপদে ট্যুরে গেলে এটা বেস্ট एग्जांपल 500 টাকা লুকায় রাখি ঠিক আছে হ্যাঁ 1000 টাকা লুকায় রাখি বা 200 টাকা লুকায় রাখি যে সেফটি মানি এটা আমার পরে কাজে লাগবে তো এটা কেন এটা এই জন্যই যে আলটিমেটলি আমি একটু বেশি করে রেখে দিলে প্রবলেম না হয় তো এই বেশি করে রাখাটা এখানে কি হয় ট্রান্সফরমারের জন্য এটার জন্য বেস্ট সাফিসিয়েন্ট एग्जांपल মানে আমার যখন ভোল্টেজটা আসতেছে ড্রপের জন্য আমি ট্রান্সফরমারে তাকে আপ করে দিচ্ছি ট্রান্সফরমারে আমি তাকে আপ করে দিচ্ছি এই যে আমি আপের কাজটা করতেছি এটা কি করতেছি এক ধাপ আপ করে দিচ্ছি না হ্যাঁ তো এই জন্য এটাকে বলা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার তো
বাসা বাড়ি থেকে বা লাইনে যে তোমরা বড় বড় ট্রান্সফরমারগুলো দেখো, আগুন ধরে পুড়ে যায়, পাখি থাকে, কাওয়ায় ওখানে উল্টা লটকে যায়, ঠিক আছে? তো এই জিনিসগুলো যে হয় এটা আসলে আলটিমেটলি কি স্টেপ আপ ট্রান্সফরমারে হয়। আর যখন তোমরা ফোন চার্জ করতে যাও, তোমাদের ফোনের চার্জারের মধ্যে যে ছোট্ট কিউব করে একটা ট্রান্সফরমার থাকে, ওটা একটা ট্রান্সফরমার, সেটা কি স্টেপ ডাউন। কারণ 220 ভোল্ট যদি তুমি ফোনে দাও, তোমার ফোন ওখানেই শেষ, ওটাই হলো তোমার ফোনের লাস্ট চার্জার, ঠিক আছে? তো এই জন্য কি করা হয়, তোমার ভোল্টেজটাকে ড্রপ করে দেওয়া হয়, কারণ আমার এখন কম ভোল্টেজ লাগবে, ড্রপ করে একটা মিনিমাম ভোল্টেজে দেওয়া হয়, যে ভোল্টেজে তুমি তাকে চার্জ দিতে পারবে। এখন তুমি বলতে পারো যে স্যার চার্জ করার সময় তো ডিসি দিয়ে ডিসি কে চার্জ করতেছি, তাহলে এসি কেন? কারণ এটাই তো, তাই না? এটা তো হচ্ছে আলটিমেটলি পাওয়ার ব্যাংক কি বলতো, ডিসি না এসি? ডিসি। পাওয়ার ব্যাংক ডিসি না, স্টোরেজ কারেন্ট না? স্টোরেজ কারেন্ট তো ডিসি তুমি কি করছো, তোমার ফোনে চার্জ দিচ্ছ না? তো ডিসি হইলে তাহলে পাওয়ার ব্যাংকে তুমি কিতে চার্জ দিচ্ছ? এসি দিয়ে। পাওয়ার ব্যাংকে ব্যাটারি মধ্যে এসি দিয়ে, তার মানে আলটিমেটলি চার্জের জন্য তোমার এসি লাগবে। তুমি ক্যারি করতেছো দেখে এই জন্য চার্জার তুমি ক্যারি করো না, চার্জার তুমি ডিরেক্ট এসি থেকে দাও, বুঝতে পারতেছি? সো এসি থেকে যখন আসে কারেন্টটা, ওটাকে অবশ্যই ডাউন টু আর্থ নিতে হবে, কম করতে হবে, বুঝা গেছে? সো আলটিমেটলি সোজা এসা পাওয়ার ব্যাংকের মধ্যে ব্যাটারি থাকে, তোমার ফোনের মধ্যে ব্যাটারি থাকে। সো when you are going to charge the battery, তোমার আলটিমেটলি এসি লাগতেছে। আর এসি কে যখন তুমি ইউজ করতে যাচ্ছ, ওকে যখন তুমি হলো 220 দিবা, ওই ডিসি আর কাজ করবে না, ঠিক আছে? এই জন্য মডিফাইড রেক্টিফিকেশন করে ভোল্টেজ ডাউন করে এসি থেকে ডিসি তে কনভার্ট করা হয়, একদম বেসিক কনসেপ্ট। যখন তুমি কনভার্টটা করবা, এই জিনিসটাই আজকে আমাদের ল্যাবের অংশ, যে আমরা কিভাবে এই লাইনগুলোকে ইউজ করতেছি, তারগুলোকে ইউজ করতেছি, ইউজ করে আমি আলটিমেটলি কিভাবে হাফ ওয়েভ, ফুল ওয়েভ, ঠিক আছে, যা যা ওয়েভ আছে এগুলো করতেছি। এখন মাঝখান থেকে এগুলো বুঝবো না, আমি এগুলো বলতেছি যে শুরু করছি, হ্যাঁ? তো ট্রান্সফরমারের আলটিমেটলি যে আমরা এখানে ল্যাব ইউজ করবো, ওটাকে বলতে স্টেপ আপ ট্রান্সফরমার, তাই না? বলো কোনা, বলো কি ট্রান্সফরমার? স্টেপ ডাউন। স্টেপ আপ ট্রান্সফরমার। তুমি বলো তো মামনি, কি ট্রান্সফরমার? আমরা যে ল্যাবে যে তোমার সামনে তাকায় আছে দেখো, এটা কি স্টেপ আপ ট্রান্সফরমার নাকি স্টেপ ডাউন ট্রান্সফরমার? ও স্টেপ ডাউন। কিছু হয় না, করতে পারি স্টেপ আপ তুমি আনতে পারবা, জানো সাইজ কত বড়? ওই যে ওই রুমে ল্যাবে আছে, দেখাবো এরপরে, ঠিক আছে? এটা আমার মতো যে হ্যাঁ, এত বড়, আর আমাদের সবার মিলে ওটা থেকে ওয়েট বেশি। ওকে, আচ্ছা। তো আলটিমেটলি আমার যে পাত্রটা কেন লাগে স্যার? এখন কি বললাম আমি, আমাকে ভোল্টেজটাকে বৃদ্ধি করার জন্য আমার ওটা কোন কাজে লাগে? মানে আমার যে ভোল্টেজটা আছে, কাজে তো আমার ফিক্স থাকে, দেয়া থাকে না, একটু বেশি দিলে টাওয়ার ইউজ হয় না, আমাদের বাসা বাড়ি থেকে আসার যে কারেন্টটা, এটা আলটিমেটলি আমার স্টেপ আপ থেকে আসে। এবার থেকে বাসার পাশে যে খাম্বা ওইখানে। হ্যাঁ, খাম্বার ইউজ হয়। ও তো খাম্বা, টাওয়ার না, ওটাকে পোল বলে। খাম্বা। ঠিক আছে, টাওয়ার মানে হলো যে ওই যে একদম টপের মাথায় যেটা থাকে, ঠিক আছে, টপ অফ দ্য টাওয়ার। আচ্ছা, তো ব্যাক দিয়ে শুরু করুন, ওটাকে ওই সোজা ওটাকে ব্লক করলে করতে হবে। তো মোটামুটি এটাই আর কি বেসিক কনসেপ্ট। তো তোমরা এগুলো মোটামুটি সার্কিটটা জানো যে কি হচ্ছে বলো তো। আমরা আগে একটা ট্রান্সফরমার ইউজ করতেছি, এসি কারেন্ট। ট্রান্সফরমারের সাথে আমরা কি করতেছি বলো, মানে একটা সোর্স, তো সোর্সে কি ইউজ করতেছি বলো, ট্রান্সফরমার। হ্যাঁ, তো এসি কারেন্ট কেন ইউজ করতেছি, কারণ আমরা বাসা বাড়ি আমাদের যে মেইন প্লাগ সেখান থেকে নিব। তো এসি কারেন্ট কি প্লাস মাইনাস মাইনাস প্লাস জুড়ে চলে না, আর উপর নিচ করে যাচ্ছে, সবসময় তো সোয়াইপ করতে থাকে, ওর উপর একবার নিচে, ওর উপর একবার নিচে, জানো তো? একটা সাইকেলে সে উপরে যাবে, পরের সাইকেলে আবার সে নিচে যাবে, বুঝতে পারছি? যখন এই উপর নিচ করে যাচ্ছে, তো তখন কি হচ্ছে বলো, আমার এখানে একটা ডায়োড পাচ্ছে, সরি এটা কি পাচ্ছে, ডায়োড পাচ্ছে। ডায়োড পাওয়ার পরে কি হচ্ছে বলো তো, আমার আলটিমিটারে রেজিস্ট্যান্স আছে, যার অ্যাক্রসে আমরা মাপবো মাল্টিমিটার দিয়ে যে ও কি প্লাস নাকি মাইনাস, ঠিক আছে? ও কি প্লাস নাকি মাইনাস, এবং প্লাস মাইনাস আমরা বুঝতে পারবো আলটিমেটলি এই লোডের অ্যাক্রসে আমি কত ভোল্ট পাচ্ছি। এই ভোল্টেজ কি ডিসি হবে না এসি হবে? এই ভোল্টেজ কি ডিসি হবে না এসি হবে? ডায়োডের পরে ডিসি বলো, ডায়োডের পরে এসি ভোল্টেজ কে বলতে, এটা রাইট, মানে এটাকে পক্ষে কে ডায়োডের পরে এই লোডে আমরা এসি ভোল্টেজ পাবো, এটা কি ডিসি পাবো, কারণ ডায়োড তো অলরেডি রেকটিফাই করে ফেলেছে, ঠিক আছে? রেকটিফাই মানে কি, তোমার মিলে পড়ে থাকে
দেখতেছো না বাবারা বলো আমার এটা যদি সাইন ওয়েভ থাকে আমার আলটিমেটলি আউটপুট ওয়েভ কি থাকে বলো তো পড়ছো না এগুলো পড়ছো তো এগুলো সব শুধু পজিটিভ হাফ সেটা থাকতেছে হাফ ওয়েভের ক্ষেত্রে ফুল ওয়েভের ক্ষেত্রে আরো ফুল ওয়েভ পেয়ে যায় স্যার মিটার খাতা দিয়ে দিয়েছে। হ্যাঁ মেটার দেখা শেষ কি অবস্থা সবার? করছে 10-12 পাইছে 0 পাইছে 28-29 অনেকে পাইছে 25 পাইছে স্যার কালকে কোশ্চেন কি হয়েছে কিছু তো বুঝলাম না। আপনি বলছিলেন যে আগেটাই করছে তো কেন কোশ্চেন ব্যাংক করে নিচ্ছে হ্যাঁ অবশ্যই তো এটা করে নিয়েছি তাহলে আমি তো এর উপর গেমানি করছি তারপরে তো আমার এই কোশ্চেন স্যার ফোন দিতে স্যারকে বলতে যে স্যার কিছু করার নেই এই কোশ্চেন ফোন দিয়ে স্যারকে বলবো না যে স্যার বুঝছে না স্যারকে রাখেন আমি তো জানি না কোন দিন পরীক্ষা হয়েছে বুঝতে পারছো সেট পিকচার্স না? আর সেটবিট কোশ্চেন সবসময় কঠিন হবে এটা স্বাভাবিক Yes. এটা এটা এখানে কিছু বলার নাই এখানে আমার সাথে আরো দুজন স্যার আছে হ্যাঁ সেটবিট কোশ্চেন সবসময় কঠিন হবে বাট আমার জানার মতে কোশ্চেনটা ইজি হয়েছে কারণ যা বলছি ওটাকেই প্যারাফ্রেজ করে দিয়েছি আমি যা যা বলছি ওটাকেই লাইনটা চেঞ্জ করে দিয়েছি আর কিছুই না মিড থেকে একটু কঠিন হবে কিন্তু স্বাভাবিক মিড থেকে কোশ্চেন কঠিন হবে এটা স্বাভাবিক এই জন্য তোমরা শোনো দয়া করে কেউ সেট বি দিও না কারণ সেট বি পড়া আমাদের থাকে না সেট বিতে আরেকজন টিচার থাকে দুই টিচার মিলে কোশ্চেন করা হয় সেটাতে আমি ফোর্স করে বলি যে আমি এটা পড়েছি মানে এটাই দিতে হবে এটাই থাকবে পুরো রাইটটা আমার হাতে আমি তোমাদের ডিসকাস করে দিচ্ছি বন্ধু বান্ধব জানাই দিও সেট বিতে আমার ওই রাইটটা থাকে না ঠিক আছে আর তোমার কি রেজাল্ট কি অনেক খারাপ হয়ে গেছে মানে 0 পাবো একটা জিরো পাবো না তাইলে 4-5 পাবো ঠিক আছে আমরা বললো আমি দেখবো নাকি করা যায় খারাপ মানে চেক করবো কয়দিন পরে কাছে থাকবে আবার আমি সেট দিয়ে দিয়েছি। লাস্ট হয়ে যাবে ফোন করে হ্যাঁ ওই হ্যাঁ তো আমি ক্লাসে হ্যাঁ আচ্ছা বলছিলাম হ্যাঁ যাই না প্রথম থেকেই না জাস্ট 7 দিন 6 দিন 5 দিন এই কারণে তুমি কি চাও তুমি কি চাও তুমি কি চাও উচিত নাকি উচিত না কবে উচিত বলো তাইলে আমি বলো কবে উচিত মনে আমি শুধু মজা করছি না না বলো না কবে আচ্ছা না আমি অবশ্যই তোমাকে কনসাল্ট করে তারপর আমি আগে আচ্ছা তো মোটামুটি যেটা বললাম আর কি হাতটা কেন যে হয়েছে এখন এই পুরো প্রসেসটা উনি সেটআপ দিয়ে দেখাবে আর কি হ্যাঁ এসি মানে তো এসি না এসি মানে লাইন আসছে লাইনটা কোথায় প্লাগ থেকে আসছে সো ওটা আমি একটু দেখাইছি তোমরা যখন দেখছো আর কি লাস্ট থেকে এখন মনে বুঝতে পারতেছো তারপর ট্রান্সফরমারটা আসছে ট্রান্সফরমারের সেকশনে কেমন করছে ওটা আবার বোঝাবে স্যার ওটা দেখা লাগে। হ্যাঁ ওটা টেনশন করে দেখাবে প্লাস পুরো কানেকশন কেমন হয়েছে আউটপুট কেমন হচ্ছে এটা দেখাবে এর পরে যে জিনিসটা আর কি ফুল ওয়েভ এবং অসিলোস্কোপের কানেকশন এটা নেক্সট ক্লাসে এটা তোমাদের সবাইকে দিতে হবে এটা তোমাদেরকে দিতে হবে এটাই পরীক্ষায় আসবে হাফ ওয়েভ ফুল ওয়েভ হয়তোবা আমি ফোন করতে বলবো তোমাদের লাইন অন করতে দরকার নেই হ্যাঁ করলে করতে পারে আর কি বাট লাগবে না তো যেহেতু হলো গিয়ে অনেকে উঠতে উঠতে দেখতে হয় এই জন্য আমি ওই স্পেশাল ফিচারটা রাখছি লাইভ করে সুন্দর করে একদম স্ক্রিনে দেখতে পারবো এটা ভালোই হ্যাঁ তো দেখো এটা আমি করতেছি টেনশন করো না আর সেই কারে ফোন দিব ঝামেলা
হ্যাঁ থিওরিতে বেশি কিছু ছিল না, থিওরিতে বেশি কিছু ছিল না, টেনশন করার কিছু নাই। এখানে কেমনে স্ক্রিন শেয়ার করবো? অপশন আছে না? স্যার টিভির সাথে ফোনটা কানেক্ট করতে হবে, তারপর ল্যাপটপ থেকে না টিভি না, আমি ডিরেক্ট ল্যাপটপে কাটবো, তাহলে স্ক্রিন মিটিং না মিরর স্ক্রিন ও, আচ্ছা। করলে মিটিংটা পেয়ে যাবো। লাগবেও না কারোর সাথে, লাগবেও না। লাগবেও না বাবা, ঠিক আছে না? এটা মনে হয় ভালো হয়েছে। ওকে, সো একজন আসতে হবে এখানে একটু মানে মাঝখানে বসে মানে স্যার ক্রিয়েট লিংকে ক্লিক করেন, একটা পেজ আসবে না সাইডে, তখন তার এগুলো দেখা যাবে না, একটা ক্লিক করে দেখুন। না আসবে না, অন্য পেজ লিংক দিতে যাচ্ছে। ঠিক আছে, এটা তো ভালো দেখাচ্ছে, খারাপ দেখাচ্ছে না। আমার আপনার যে প্রাইভেসি সম্পর্কে প্রাইভেসি ইস্যু নাই, ঠিক আছে, নাহলে কোনো একটা ইনবক্সে ঢুকে বসে থাকবে। অপশন নাই। আর এটাতে তুমি হাইয়েস্ট ফিচার পাবে তুমি একদম। ওকে থাকতে হবে। এক্সপ্রেশন কেমন করলাম তখন ফুল দিয়ে, তখন ফুল করলাম না। এটাতে ফিলে কেমন করলাম তখন? স্যার ওই যে মুভ এন্ড রিসেলস না মানে না, দেখো একদম পরিষ্কার দেখতে পারবো, ঠিক আছে না? জি স্যার। এটা মানে আর ভালো ছিল, তো একটু গোলা ছিল। অনেক ভালো ছিল। এখন দেখো তুমি বাম পাশের স্ক্রিনটা এটাকে অ্যাভয়েড করো, জাস্ট এটা দেখো সেই একদম মানে ফুল এইচডি কোয়ালিটি।
এখানে রেকর্ড করবো, রেকর্ড হচ্ছে তো? আচ্ছা, তো মোটামুটি এখান থেকে দিই, দেখা যাবে? আচ্ছা, এটা 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 ঠিক আছে নাকি পিছন থেকে দিব? ওখান থেকে পিছনে দিলে তো তারপরে এটা হ্যাঁ, সুন্দর হয়েছে। ওকে, পারফেক্ট। আচ্ছা, দেখো স্যার কি বলে, আরিফ স্যার কি বলে, একটু শোনো। ওকে, এটা আমি একে দেখে দিচ্ছি। আপনি হলো কে একে স্যার, আপনি হলো জাস্ট একে ওই যে ট্রান্সফর্মার ট্যাপিং যেটা করছেন ওটা দেখান, ট্যাপিং কেটে একটু বলেন, আর হলো গিয়ে সেটআপটা দিয়ে দেন আর কি, বাকিটা আমি এখানে বুঝা দিব আর কি। আচ্ছা, এখানে আমরা যে ট্রান্সফরমার কিসে অপারেট হয় এটা আমরা জানি, এসিতে না ডিসিতে? এসিতে। ট্রান্সফরমার কি এসি কে ডিসি করতে পারে? ট্রান্সফরমার এসি কে এসি করতে পারে। তাহলে আমরা ইনপুটে দিচ্ছি কত? 220 ভোল্ট পাবো কত? 6 ভোল্ট। ঠিক আছে, তা আমরা যে ট্রান্সফরমারটা ব্যবহার করেছি ওখানে দেখেন, ট্রান্সফরমারের দিকে ধরেন, এখানে এরকম 3টা তার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এইখান থেকে যখন আমরা এই পর্যন্ত নিব তখন আমরা পাবো 6 ভোল্ট। আবার যখন এইখান থেকে এই পর্যন্ত যাব এখানে আমরা কত পাবো? 6 ভোল্ট পাবো। মানে এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, যদি পুরোটুকু নেই তাহলে কত পাবো? কত পাবো? 6 আছে, যোগ করলে কি 6 হয়? 12 ভোল্ট হয়। এখানে টোটাল আছে তো 6 ভোল্ট। টোটাল 6 ভোল্ট আছে এইখানে। এটা হচ্ছে এটা লাগানোর পরে আর কি। এখানে হচ্ছে মেইন ফাংশনটা, যে ভোল্টেজটা কেন বাড়তেছে বা কমতেছে। আমি যে এখানে আঁকিয়েছি এখানে কি অনেকগুলো প্যাচ না? হ্যাঁ। এখানে কি ততগুলো প্যাচ আছে? নাই। তো আমরা জানি এই ট্রান্সফরমার ভোল্টেজ কম বেশি করে প্যাচের উপর নির্ভর করে। ধরলাম আমি এখানে 220 ভোল্টের জন্য এখানে 220টা প্যাচ আছে, আর এখানে 6 ভোল্টের জন্য 6টা প্যাচ আছে। তাহলে এখানে 220টা প্যাচের সাথে 220 ভোল্ট দিলে এখানে 6 প্যাচের জন্য আমি 6 ভোল্ট পাচ্ছি। ক্লিয়ার? তাহলে আমি ধরতেছি এইখান থেকে এখানে আছে 6টা প্যাচ, এখান থেকে এখানে আছে 6টা প্যাচ। এটা আমি টোটালটা যখন ধরলাম তখন কি 6টা প্যাচ আছে? নাই। আমি যদি এখানে একটা পোল বের করি, 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 তাহলে কি হবে? 3 ভোল্টের মধ্যে এখান থেকে এখানে আমি ধরলাম 2 ভোল্ট, আবার এখান থেকে এখানে পেলাম 4 ভোল্ট, কিন্তু তাহলে এইখান থেকে এখানে কত পাবো? 2 ভোল্ট পাবো। ঠিক আছে, আমাকে সবসময় একটা ধরতে হবে এবং এইটা থেকে পরবর্তী যেটাতে যাচ্ছি সেইটার প্যাচ সংখ্যা কত সেটার উপর নির্ভর করে ভোল্টেজ। ক্লিয়ার? এইভাবে হচ্ছে আমাদের ভোল্টেজ কম বেশি হয়। যেহেতু আমাদের এই ট্রান্সফরমারে 3টা আছে, আমরা যদি এইখান থেকে এই পর্যন্ত নেই তাহলে 6 পাবো, আবার এইখান থেকে এই পর্যন্ত নিলেও 6 পাবো, যদি টোটালটা নেই তাহলেও 6 পাবো। এই জন্য এই ট্রান্সফরমারের নাম হচ্ছে 6 × 2, 6 × 2। ঠিক আছে, মানে 2টা পোল থাকে আর 6। আচ্ছা, আর এটাকে বলা হয় সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। বুঝতে পারছি? যদি এখানে সেন্টার না থাকতো, শুধু এইটুকু থাকতো, সেন্টার না থেকে যদি এইটুকু থাকতো, এখানে আমরা কয় ভোল্টেজ পেতাম? 6 ভোল্ট দিতে পারতাম। আমাদের 12 হওয়ার কিন্তু আর কোনো সুযোগ ছিল না, কারণ এখানে প্যাচ সংখ্যাটা ফিক্সড। আবার মাঝখান থেকে যদি এরকম 2টা তার বের করতাম তাহলে 2 ভোল্ট করে দিতাম। ক্লিয়ার? তো এখানে যেহেতু আমরা হচ্ছে আমাদের সেফটির একটা ইস্যু আছে, আমরা যদি 220 ভোল্ট নিয়ে কাজ করি তাহলে কিন্তু এখানে কাজ করার সময় আমরা শক খাবো। মানুষের শরীর কিন্তু 50 ভোল্ট পর্যন্ত কন্ট্রোল করতে পারে, তার উপরে গেলে শক খায়। সেহেতু আমরা এখানে 6 ভোল্ট নিয়ে কাজ করতেছি, আমরা 12 ভোল্ট নিয়ে কাজ করতে পারতাম। এখন আমরা এক্সপেরিমেন্টে চলে যাব। আচ্ছা, সার্কিটটা একটু দেখে রাখবে, পুরো সার্কিটটা।
ডায়োডটা সহ এঁকে দেন, বাট এটা সহ এঁকে দেন, ঠিক আছে, রেখে এঁকে দেন। আমরা এক্স্যাক্টলি কত ভোল্ট দিব ওটা ভোল্টেজ রেখে আপনি রেখে দেন। ট্যাপিং কি বলেছেন না, একটু বলে দেন যে ট্যাপিং তাহলে আমরা এখান থেকে মানে যে প্রথম যে দুই তারটা, এই দুই তার থেকে আমরা এখানে একটা ডায়োড লাগাবো আর এখানে একটা লোড রেজিস্ট্যান্স লাগাবো, ঠিক আছে। এইটাই এখন আমরা সার্কিটে ইমপ্লিমেন্ট করব। আমরা এখান থেকে যে সাইন ওয়েভটা পাবো এটাই তো পাবো, তাই না? এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। আচ্ছা, ডায়োড সম্পর্কে তো আমরা জানি, ডায়োড হচ্ছে কি হয়, শুধু ফরওয়ার্ড বায়াসে চলে, রিভার্স বায়াসে চলে না। আচ্ছা, প্রথম সাইকেল আমরা এখানে কি পাচ্ছি? পজিটিভ পাচ্ছি না? তাহলে এখানে যদি পজিটিভ আসে, এখানে যদি নেগেটিভ আসে, তাহলে এই ডায়োডটা কি হবে? অন হবে। অন হয়ে এই সাইকেলটা ঘুরবে। পরবর্তী সাইকেলে কি হয়ে যাবে? এটা নেগেটিভ হয়ে যাবে, এটা পজিটিভ হয়ে যাবে। তখন কি আর এই ডায়োডটা চলবে? চলবে না। তখন আমরা কি পাবো? এটা পাবো এই ধরনের, এটা পাবো না। আবার পরবর্তী সাইকেলে আবার এটা কি হবে? পজিটিভ হবে, নেগেটিভ হবে। এটা কেন হয় আমরা জানি, কারণ আমাদের দেশের যে ফ্রিকোয়েন্সি এটা ছিল 50 হার্টজ, এক সেকেন্ডে এরকম করে 50টা সাইকেল হয়। এখন আমরা যখন এটাতে পাওয়ার দিব, আমরা কি এক সেকেন্ডের জন্য পাওয়ার দিব? আমাদের যতটুকু দরকার ততটুকু দিব। তার মানে অনেক সেকেন্ড ধরে যাবে, এরকম পালস আমরা পেতে থাকবো। তাহলে এরকম প্লাস মাইনাস বারবার কি হতে থাকবে? পরিবর্তন হইতে থাকবে। যদি আমরা একটা ডায়োড ইউজ করি তাহলে আমরা সিগন্যালটা এইভাবে পেতে থাকবো। এই মাঝখানে যে নেগেটিভটুকু ছিল এটুকু আমরা পাবো, বুঝতে পারছি? কারণ প্রত্যেক সেকেন্ডের মধ্যে যখন 50 বার দিক পরিবর্তন হচ্ছে, ওই 25 বারের যে নেগেটিভ ছিল এই নেগেটিভটা কি হয়ে যাবে? সবসময় কাটা থেকে এই সিগন্যালটা হচ্ছে আমরা পাবো, আমরা অসিলোস্কোপে দেখতে পাবো, ঠিক আছে। এটা আমরা এখন এখানে দেখব। ওইখানে যে সার্কিটটা ছিল, সার্কিটে আমরা তিনটা তারের মধ্যে কয়টা তার ব্যবহার করতেছি? দুইটা। এই যে একটা, এই যে একটা, এই দুইটার মধ্যে ভোল্টেজ কত? 6 ভোল্ট। আমরা একটু মেপে দেখি যে এখানে আসলে 6 ভোল্ট আছে কিনা। আচ্ছা, এই মিটারটা দিয়ে কিন্তু এসি এবং ডিসি দুইটাই মাপা যায়। এখন পর্যন্ত যেহেতু আমরা রেকটিফায়ার লাগাইনি, সেহেতু এখান থেকে আমরা কি ভোল্টেজ পাবো? এসি ভোল্টেজ পাবো। এই যে মিটারে এখানে তাকাই, এখানে কি সাইন দেওয়া? এসি সাইন দেওয়া। আর এই যে সোজা যদি থাকে তখন কি? ডিসি সাইন। যেহেতু এখানে এটা আমরা এসি মাপতেছি, সেহেতু এটা কি? এসি সাইন। এখন এই দুই প্রান্ত আমরা ধরি। কত পাচ্ছি? 7.36। আমরা যদি ট্রান্সফরমারের এই প্রান্তে 220 ভোল্ট দিতে পারি তাহলে আমরা এই প্রান্তে পাবো 6 ভোল্ট। কিন্তু আমরা নরমালি এই প্রান্তে 220 ভোল্ট দিতে পারি না, আমাদের ভোল্টেজ 230, 235, 240 এরকম হয়। এই জন্যই 6 এর জায়গায় আমরা 7 ভোল্টেজ পাচ্ছি। এটা কোনো সমস্যা না। আচ্ছা, তারপর আমাদেরকে কি করতে হবে? ট্রান্সফরমারের যে ইনিশিয়াল যে পজিটিভ প্রান্তটা, সেটার সাথে ডায়োডের পজিটিভ প্রান্তটা লাগাতে হবে। আচ্ছা, ডায়োড কি আমরা হাতে নিয়ে দেখেছি কেউ? ডায়োডের পজিটিভ এবং নেগেটিভ বোঝার উপায় কি? একটা সিলভার, এই যে সিলভার কোটেড আছে, এই সিলভার থাকা মানে হচ্ছে ওটা নেগেটিভ, আর যে পাশে সিলভার নেই সেটা হচ্ছে পজিটিভ। তাহলে আমরা কিভাবে লাগাবো? এভাবে। তাহলে এটা আমরা লাগিয়ে দিচ্ছি। ট্রান্সফরমারের পজিটিভ প্রান্তের সাথে ডায়োডের পজিটিভ প্রান্ত কি হয়ে গেল? কানেক্ট হয়ে গেল। ডায়োডের নেগেটিভ প্রান্ত কার সাথে কানেক্ট হবে? এখানে দেখতে পাচ্ছি একটা রেজিস্ট্যান্সের প্রথম প্রান্তের সাথে। এই তো রেজিস্ট্যান্সের প্রথম প্রান্ত আমরা কানেক্ট করে দিলাম ডায়োডের দ্বিতীয় প্রান্তের সাথে। এখন রেজিস্ট্যান্সের দ্বিতীয় প্রান্ত কার সাথে কানেক্ট হবে? ট্রান্সফরমারের মাইনাসের সাথে। এই যে ট্রান্সফরমারের মাইনাসটা আমরা এখানে লাগিয়ে দিলাম। এখন আমরা ভোল্টেজ মাপবো কোথায়? এই যে রেজিস্ট্যান্সের দুই প্রান্তে যদি আমরা মিটার ধরি তাহলে আমরা ভোল্টেজ পাবো 6 ভোল্ট। এখন যে ভোল্টেজটা পাবো সেটা আমরা কত ভোল্টেজ পাবো? 6। কি ভোল্টেজ পাবো? এসি না ডিসি? ডিসি। কারণ সেকেন্ড সাইকেলটা কিন্তু আমার নাই। যদি সেকেন্ড সাইকেল না থাকে তাহলে আমাদের কি থাকবে না? এসি থাকবে না, আমাদের ডিসি হয়ে যাবে। ওটা এখন আমরা মেপে দেখব। সেটা আমাদের মিটারটা কি করে নিতে হবে? চেঞ্জ করে নিতে হবে। ডিসি থেকে এখন
কত পাচ্ছি? 2.96 এর মতো পাচ্ছি, কারণ আমাদের পাওয়ার কথা ছিল 6, কিন্তু আমরা নিচের টুকুতে পাচ্ছি না, যেহেতু আমরা অর্ধেকই পাবো, এই জন্য আমরা এখানে 2.97 পাচ্ছি। অলমোস্ট 3 আর একটা ব্যাপার হচ্ছে আমরা যে আমাদের যে ডায়োডের অপারেটিং ভোল্টেজ কত? ডায়োডের 0.3 অথবা 0.7 সিলিকন এবং জার্মানিয়াম, ঠিক আছে? কত ভোল্টেজে ডায়োড অন হয়? দুই ধরনের ডায়োড পাওয়া যায়, সিলিকন এবং জার্মানিয়াম। সিলিকন হয় কত? 0.7, জার্মানিয়াম হয় কত? 0.3। আমাদের এগুলো হচ্ছে সিলিকন ডায়োড। তাহলে ওই যে 7 ভোল্টেজের জায়গায় আমাদের 1 ভোল্টেজ কি হয়ে যাবে? অটোমেটিক্যালি ড্রপ হয়ে যাবে, কারণ ডায়োডটাকে পাস করে তোমার আসতে হবে। তারপর থাকবে কত? 6 এর দেখে আমি কত পাচ্ছি? 3। সেটা আমরা এখানে পাচ্ছি। এরপরে যে এই পালসটা আছে, এই পালসটা হচ্ছে আমরা অসিলোস্কোপে দেখতে পারবো, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে? কারো কি কোনো কোয়েশ্চেন আছে বা এখানে এসে দেখার মতো কিছু? ঠিক আছে, আমি তাহলে বাকিটা থ্যাংক ইউ। এটা খুললে না, এটা দেখুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। বন্ধ তো করে আরিফ স্যার যেটা আর কি বললো, সেটা আসলে ট্রান্সফরমার ট্যাপিং বলা হয়, তাই না? ট্যাপিংটা হলো গিয়ে আলটিমেটলি তারগুলো বলছেন কোন তারের কি কাজ। হ্যাঁ, তো কোন তার থেকে নিব, আপনি কোন কানেকশন দিচ্ছেন তারে? এই যে প্রথমটা দিতে হবে। যদি এই ফার্স্টটা লাস্টটা না, তাহলে কি আমাদের কানেকশনের ভ্যালু আমরা পেয়ে যাবো? হ্যাঁ অবশ্যই, কারণ এখান থেকে কিন্তু এটা তো 12 ভোল্ট এসি হইতো, তো ফর সেফটি পারপাস এই জন্য আমরা কি করছি, আমরা হলো গিয়ে 6 ভোল্ট নিয়ে কাজ করছি। এই যে যেমন মিটার দিয়ে মাপার সময় আমি 2 হাত দিয়ে ধরেছিলাম না, এখানে যদি ভোল্টেজ বাড়ায় তাহলে আমার 2 হাতে ধরা সম্ভব না, কারণ এটা এসি ভোল্টেজ। ডিসি হলে আমি পারবো 200 ভোল্ট দিতে পারবো, এসি পারা যাবে না। বুঝা গেছে? এমনি হাতে ঝিমিয়ে পারে, স্যার আমরা হাত দিয়ে ধরলে তো অনেক সময় লাল হয়, 19-20 হয়ে যায়। সেটা হইতেই পারে, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে 15% পর্যন্ত এরর দিয়ে মানে নেভিগেট করব, সেহেতু ওই 0.3, 0.2, 0.5 কোনো ব্যাপার নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আরিফ স্যার। তো এখন কথা হলো গিয়ে ওই তো আমরা যেটা করতেছিলাম খুব সিম্পল হিসাব, যে ট্রান্সফরমারটা এখানে করার পরে আমরা যে এখানে সাইন ওয়েভটা পাইলাম এই জায়গাটা ইনপুটে, হ্যাঁ, প্লাস মাইনাস, আমাদের এখানে শুধু ফরওয়ার্ড বায়াস আমরা কাজ করতেছি, রিভার্স বায়াসে কোনো কিছু কাজ করতেছি না, বুঝা গেছে? আচ্ছা সামনে এটা এদিকে দিও, রিভার্স বায়াসে কোনো কিছু কাজ করতেছি না, তো যেহেতু ফরওয়ার্ড বায়াসে আমরা যাচ্ছি, তো এখানে প্লাস এখানে মাইনাসই লাগবে। ওকে, তো আলটিমেটলি যখন এই সিগন্যালটা সাইনোসয়েডাল ওয়েভটা যখন এখানে যাবে অ্যাজ আ এসি, তখন হলো গিয়ে সে শুধু ফরওয়ার্ডটাকে পাস করবে, যখন সে মাইনাস প্লাস পাবে তখন কি হবে বলতো, সে রিভার্স হয়ে যাবে। আর বায়াস যদি রিভার্স হয় একটা জাংশনে, সেক্ষেত্রে কি হয় বলো? বায়াস যদি রিভার্স একটা জাংশনে মানে একটা পিএন জাংশনে, তখন কি হয়? এটাকে কাজ করে, ইলেকট্রন কি জাম্প করতে পারে? ডিপ্রেশন লেয়ারটা বড় হয়ে যায় না? ডিপ্রেশন একটা বড় হয়ে যায় না? ডিপ্রেশন যদি বড় হয়, ইলেকট্রন পাস করতে পারবে না, তার মানে ওইটা ওইখানেই অফ আর যাবে না। এই জন্য মাইনাসে তুমি কোনো সিগন্যাল পাবা না, মাইনাসে তুমি কি কোনো সিগন্যাল পাবা না, বুঝা গেছে? তো সিগন্যাল পাওয়া মানে কি, জিরো, কিছু থাকবে না। দ্যাটস ওয়াই আবার যখন তুমি পজিটিভ পাবা, মানে এই সাইনোসয়েডাল ওয়েভ যখন আবার তুমি পজিটিভ পাবা, তখন আউটপুটে তুমি একে পাবা, তার মানে এই আউটপুটে তখন শুধু এগুলোকে পাবা, বুঝা গেছে? এই যে তুমি হাফ সাইকেল গুলোকে পাচ্ছ গ্যাপ দিয়ে, এখানে বলা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। ওকে, যদি এখানে মাঝখানে আরেকটা সাইকেল অনুযায়ী তুমি আরেকটা ওয়েভ পাইতা, ওই যেটা ফুল ওয়েভ হয়ে যেত। স্যার হাফ সাইকেলটা কিভাবে পেল স্যার? হাফ সাইকেল কিভাবে পেলাম? ওই যে আমার আলটিমেটলি রিভার্স বায়াসে এটা কাজ করে না, তো কাজ না করলে তখন হলো গিয়ে এই জায়গাটায় রিভার্স যখন কাজ করবে, তখন কি এটা আমি কোনো পাবো, এটা যখন আউটপুট পাবো না, কিন্তু আবার পজিটিভ পাবো। ঠিক আছে, কতটুকু পাবো এই জিনিসটা আমি লাস্ট ক্লাসে দেখাইছিলাম ক্লিপারে। এই আপার নিচ যে জিনিসটা কতটুকু ক্লিপ করে দিচ্ছে, কতটুকু পাবো, এটা ডিপেন্ড করবে এটার উপর। ব্যাটারি যদি এক্সট্রা থাকে উপর নিচ হয়, আর যদি কোনো ব্যাটারি না থাকে তাহলে আমার যা আছে তাই। হ্যাঁ ঠিক আছে, যা আছে তাই, এটাতে কোনো প্যারানোর কিছু নেই, বুঝতে পারছি? তো এই জন্য বেসিক কনসেপ্ট বলা হয়েছে, কি বলা হয়েছে, যে আমার বায়াসিং এর ক্ষেত্রে ক্লিপার সার্কিটে বেসিক একদম বেস্ট এক্সাম্পল হলো কি আমার কি হাফ ওয়েভ রেকটিফায়ার, বুঝতে পারছি? তুমি লাস্ট ক্লাস করছিলা? করো না, তুমি বুঝবা না, ঠিক আছে? আমার মনে আছে তুমি লাস্ট ক্লাস আসো না। যাই হোক, তো এই হলো গিয়ে সিচুয়েশন, এই হলো কাহিনী। তো পরীক্ষায় ট্রান্সফরমার দিব,
ডায়োড দিব, রেজিস্ট্যান্স দিব, বসাইতে হবে। এই যে এরপরে হলো রেজিস্ট্যান্স বসায় লোডে মাল্টিমিটার দিয়ে মাপতে হবে। যে ভোল্টেজগুলো দেখানো তোমাকে এটা হলো যে মাল্টিমিটার দিয়ে মেপে দেখাইছে এবং সেটা অবভিয়াসলি ডিসি। আর এখানে যে সুইচ বোর্ড দেখাইছে এটা হলো এসি। দ্যাটস ওয়াই মাল্টিমিটারে এটা এই সাইড ছিল আর এই ডিসির সময় এই সাইড ছিল। বুঝতে পারছি আমি? তো এই হলো যে সিনারিও। এরপরে আলটিমেটলি মাইনাস তারটা এই ট্রান্সফরমার যেটা ইয়েলোটা আপনি নিচ্ছেন তাই না? ইয়েলোটা নিচ্ছেন কারণ এই বরাবর হলো যে 6, এই বরাবর 6। যদি আমি দুইটা নিই 12 ভোল্ট সেটাতে হবে, কোনো সমস্যা নেই। মানে মাঝখানে তার স্কিপ করে যদি মানে এই পাশে হ্যাঁ, দুইটা নিই তাহলে আমার হবে, একটা পজিটিভ হয়ে যাবে একটা নেগেটিভ হয়ে যাবে। বুঝা গেছে? তো এই হলো যে সিনারিও। এটা কি স্টেপ আপ ট্রান্সফরমার তাই না? এটাও ঠিক আছে। ভিডিও অফ করে দাও। অফ করে দাও। স্কেল আপ। হ্যাঁ, স্ক্রিন অফ করে দাও। তাহলে সেটআপটাই টোটালি টোটালটা শুধু এইখান থেকে এই পর্যন্ত। আমি বুঝাতে পারছি কি হলো এখানে? এখানে টেনশন করার কিছু নাই, খুবই সিম্পল একটা জিনিস। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা ফুল ওয়েভ কানেকশন দিয়ে অসিলোস্কোপে দেখবো যে আসলে এরকম প্লাস বা মাইনাস বা কোন অংশ আসে, কতটুকু পাওয়া যায়। আর তোমার ল্যাব রিপোর্ট লিখবা, সেটা হলো গিয়ে ওই দুইটা মিলে হাফ এর ফুল এর মিলে একটা ল্যাব রিপোর্ট হবে। ওকে বুঝা গেছে? একটা ল্যাব রিপোর্ট হবে, কি কি পাইলা অসিলোস্কোপ ভ্যালু কি একদম সুন্দর করে লিখতে হবে, আউটপুট আর পুট সহ। পারলে স্ক্রিনে যে ছবিটা আসবে না, ছবি তুলে নিয়ে যাবে। ঠিক আছে? তোমার ছবি তোমাকে তুলে ওখানে অ্যাড করতে হবে। নেক্সট ক্লাস করাবো। হ্যাঁ, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস আমাদের ল্যাব মনে আমরা 4টা পাবো। হ্যাঁ, আমরা 4টা 5টা পাবো আর কি। আর এক্সট্রাটা পাবো। ঠিক আছে? ওই তো একটা ক্লিপার একটা ক্ল্যাম্পার। কি আর স্যার? হাফ ওয়ে ফুল ওয়ে ক্লিপার ক্ল্যাম্পার শেষ। ঠিক আছে? এটাই। ওকে, কারোর কোশ্চেন আছে? কোশ্চেন নাই। ভেরি গুড। কোশ্চেন না থেকে থাকে তো এটাই। আর মাইনুলকে ফোন দাও, ওর জন্য আমি খাবার আনছি, আগে নাস্তা করিনি, আমি একটা খাইছি। আচ্ছা ঠিক আছে।